আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবাইকে স্বাগতম আরও একটি নতুন টিউটোরিয়ালে। তো আজকের টিউটোরিয়ালটি মূলত আমার এক ছোট ভাই, সে রিকোয়েস্ট করেছে যে এই ধরনের ডিজাইন কিভাবে করে। সে একটি ইমেজ পাঠিয়েছে। তো আমি প্রথমত এই ইমেজটি তৈরি করব। তারপর এটা থেকে ফাইনালি আমরা ডিজাইনের এই লুকটা দেব। তো কিভাবে কাজটি করলাম জানতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনারা নিউ ডকুমেন্টসে যাবেন। তো সোশ্যাল মিডিয়া ডিজাইনের যে দুইটা সাইজ যে করা যায়, একটা হচ্ছে 1080 বাই 1350 পিক্সেল অথবা 1080 বাই 1080। তো আমি 1080 স্কোয়ার ডিজাইন এটা 80 নিচ্ছি। আর রেজুলেশন যেহেতু আমি এটা প্রিন্ট করব না, ওয়েবের জন্য ব্যবহার করব, তো 150 নিচ্ছি। প্রিন্ট করলে 300 নিলে বেটার। আর ওয়েবের জন্য RGB কালার, CMYK প্রিন্টের জন্য নিয়ে কাজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড এখান থেকে হোয়াইট রাখছি, আপনারা যে কোনো কালার দিতে পারেন, দিয়ে ক্রিয়েট করবেন। তো আমরা এই ইমেজটির প্রথমে ইমেজ প্রপার্টিজ থেকে এখানে কুইক অপশন আছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেব। তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এবার জুম করে নিচ্ছি, পেন টুল নিয়ে সিলেক্ট করে নিচ্ছি। এবার মাউসের রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, ওকে। তারপর ইমেজের লেয়ার সিলেক্ট করে জাস্ট কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করবেন। এবার কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করলাম। পরবর্তীতে আমাদের দরকার হচ্ছে গ্র্যাজুয়েশন ক্যাপ আর ড্রেস। তো আমি এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে রেখেছিলাম, তো আপনারা সার্চ দিলে অনেক পাবেন। তো আমার জন্য এটা বেটার। আমি এটা ডাউনলোড করছি, তো এটাকে এপাশে নিয়ে আসছি। মাপ মতো কাজ করতে হবে, তো সেজন্য আমাদের ক্যাপ এবং ড্রেসটাকে আলাদা করে নিতে হবে। তো এখানে যেহেতু একটু প্রবলেম আছে, তো আমি পেন টুল দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। মাউসের রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, এখান থেকে একটি নিউ লেয়ার ক্রিয়েট করছি। তো এই লেয়ারটিকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিচ্ছি, কাট। আর এই যে ব্ল্যাঙ্ক যে লেয়ারটা নিলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি, তাহলে এটা আলাদা লেয়ারে চলে গেল। এবারে আমরা মাথাতে ইচ্ছা মতো ঠিকভাবে বসাতে পারবো। মনে হচ্ছে এটা খুব ভালোভাবেই ফিট হয়েছে। এবার দরকার হচ্ছে আমাদের এটাকে ফিট করা। তো সেজন্য আমরা যে হেড আছে, এখান থেকে আমাদের গলাটাকে আলাদা লেয়ারে নিতে হবে। তো যেটুকু ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আমি কুইক অ্যাকশন থেকে রিমুভ করে দিচ্ছি। এই ড্রেসটাকে আমরা ফিট করে নেই, এখানে একটু কাটা পড়ছে, তো আমি পেন টুল নিয়ে এখান থেকে কালার পিক করে নিচ্ছি, যে কোনো একটা, এটার সাথে মিল রেখে। তো এখানে গ্রেডিয়েন্ট দিলে মনে হয় ভালো লাগবে, তো আমি গ্রেডিয়েন্ট দিচ্ছি। এখান থেকে কালার পিক করে নিচ্ছি, এদিকে কালার মিল রাখছি এটার সাথে, আর এই পাশের কালার
মিল যাচ্ছে এই দিকের সাথে। ওকে, এবারে এটাকে মাস্ক করে ব্রাশ টুল নিচ্ছি, থার্ড ব্র্যাকেট ক্লিক করে এটাকে ছোট করে, ফ্লোটা ছোট করে এখানে সুন্দর করে এটাকে ব্লেন্ড করে দেন এটার সাথে, যাতে মিলে যায় অনেকটাই। এনাফ। আর এই দুটোকে সিলেক্ট করে আমি মার্জ করছি। আর আপনারা যদি কোনো গ্র্যাজুয়েট স্টুডেন্টের ইমেজ ডাউনলোড করে ব্যবহার করেন, সেক্ষেত্রে তো আর এত কাজ করার কোনো প্রয়োজন নেই। তো এটাকে আমি ছোট করে মাপ মতো বসায় দিচ্ছি। মাথাটা কাটার মূল কারণ ছিল এটাই, যে মাথাটার নিচে যাতে এই কলারের কোনাটা যেন মনে হয় রিয়েলিস্টিক আর কি জিনিসটা। তো ইমেজ তৈরির প্রসেসটা মূলত এটাই ছিল। তো চলুন এবার মূল ডিজাইনে যাওয়া যাক। তো মূল ডিজাইনে আসার পরে আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম। তো এই ব্যাকগ্রাউন্ডটি আমি ব্যবহার করব। আপনারা এইগুলো ইন্টারনেটে সার্চ দিয়ে ক্লাউড ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে অনেক পাবেন, ফ্রি সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এটাকে আমি অ্যাডজাস্ট করে নিই। এবারে ব্যাকগ্রাউন্ডটাকে একটু বেশি হাইলাইট, তো এটাকে ডার্ক করতে হবে। তো সেজন্য আপনারা এটাকে লেবেল নেবেন একটা, নিয়ে এটাকে হোয়াইট যে সাইড আছে ওটা থেকে ব্ল্যাকের দিকে সোয়াইপ করে নিয়ে আসবেন। তারপরে ওপরে যে এটা আছে এটাকে রাইট সাইডে সোয়াইপ করবেন। ওকে, এরপর আমাদের ইমেজ নেওয়ার কাজ। তো এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন এখান থেকে, করে তাহলে রেজুলেশন ঠিক থাকবে। এই পাশে দিবেন, দিয়ে যে মাপে বসানো দরকার এরপর এখানে একটা সার্টিফিকেট হাতে থাকা দরকার। তো আমি আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম। সার্টিফিকেটটা এখানে দিচ্ছি, দিয়ে ছোট করে বাস কমপ্লিট। দুটাকে মার্জ লেয়ার করতে পারেন। এরপর লোগো, এবার লোগোর নিচে লিখতে হবে, সিলেক্ট করবেন টেক্সট টুল, সিলেক্ট করে লিখবো আমি KYAU। তো এটাকে হোয়াইট রাখবো, সেজন্য এখান থেকে হোয়াইট সিলেক্ট করেছি। এখান থেকেও দিতে পারেন, অথবা এখানে ক্লিক করে এখান থেকে দিতে পারেন। তো এটাকে বড় করতে হলে এখান থেকে বড় করতে পারেন, আর এটাকে আরো বোল্ড করতে চাইলে এই যে ব্ল্যাক, ছোট করতে চাইলে ইচ্ছা মতো ছোট করতে চাইলে Ctrl+T দিয়ে এখান থেকে ছোট করতে পারেন। আবারও টেক্সট টুল নিয়ে নিচে লিখে দিচ্ছি, এটাকে ছোট করে ব্ল্যাক থেকে এটা রেগুলার করলাম। আমার কপি করা আছে, পেস্ট করে দিচ্ছি, আপনারা লেখার দরকার হলে লিখবেন। হাজার ইউনিভার্সিটি আর 2 লাইনের মাঝে গ্যাপ যা আছে এটাকে আরো বড় করতে চাইলে এখান থেকে আপনারা চলে যাবেন ক্যারেক্টারে। ক্যারেক্টার যদি এখানে না পান তাহলে উইন্ডোতে যে এখানে যে ক্যারেক্টার আছে এখান থেকে যা দেখবেন, ক্যারেক্টারে গিয়ে এখান থেকে এই যে স্পেস বাড়ায় দিবেন, তাহলে মাঝখানে এটা বাড়বে। আর এই ওয়ার্ডের ভিতরে স্পেস বাড়াইতে চাইলে এখান থেকে স্পেসটা বাড়ায় দেবেন আর কি। আর অ্যালাইন করাটা খুব গুরুত্বপূর্ণ। অ্যালাইন করতে চাইলে সবগুলো কন্ট্রোল প্রেস করে একটা একটা করে লেয়ার সিলেক্ট করতে পারেন, অথবা শিফট প্রেস করে সবগুলো সিলেক্ট করে মুভ টুল সিলেক্ট করে এখান থেকে মিডল অ্যালাইন এটা
লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন সব অ্যালাইনই আছে এখানে করবেন। এরপর যত টেক্সট আছে সব টেক্সটগুলো টেক্সট টুল নিয়ে এভাবে আগের মতো সবগুলো এভাবে লিখবেন। তো আমি এখানে ভিডিও একটু ফাস্ট ফরওয়ার্ড করব। সবগুলো টেক্সট টুল নিয়ে লিখবেন। আর কালার চেঞ্জ করতে চাইলে সিলেক্ট করে এই যে কালার ক্লিক করে এখানে অনেক কালার আছে, যে কালার ইচ্ছা ইউজ করবেন। তো আমি হলুদ ইউজ করছি। বড় করতে চাইলে এখান থেকেও করতে পারেন, অথবা কন্ট্রোল টি প্রেস করে ইচ্ছা মতো বড় করতে পারেন। বোল্ড করতে চাইলে এখান থেকে আরও বোল্ড করা যাবে। আমি এটা রাখছি। আর ফন্ট হচ্ছে আমি ল্যাটো সিলেক্ট করছি। আপনারা যে কোনো ফন্ট দিয়ে কাজ করতে পারেন। এখানে হিউজ ফন্ট আছে, অথবা ইন্টারনেট থেকে কোনো ফন্ট পছন্দের থাকলে ডাউনলোড করে ইউজ করতে পারেন। তারপর টেক্সট টুল নিয়ে ইচ্ছা মতো যতটুকু আপনার প্রয়োজন, যতটুকু ছোট বড় করা দরকার করে এভাবে দিবেন। ডাবল ক্লিক করে সিলেক্ট করবেন, অথবা জাস্ট টেক্সট টুল সিলেক্ট করে অন ক্লিকেই হবে। সিলেক্ট করে ছোট বড় যা ইচ্ছা করবেন। রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে কাস্টম শেপে যাব। এখানে অনেক শেপস আছে ফটোশপ, যাদের নাই আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। জাস্ট ওটাতে ক্লিক করে ইনস্টল হয়ে যাবে। তো এখান থেকে অনেক শেপস পাবেন আপনি। সেটা থেকে আমি এটা নিচ্ছি, নিয়ে আমি শিফট ধরে থেকে এভাবে দিলাম। যে এটার কালার এখান থেকে আপনারা যে কোনো কালার দিতে পারেন, আমি সাদাই দিচ্ছি। আর এখান থেকে যে কোনো কালার নিতে পারেন। এভাবে তিনটাতে দিয়ে দেবেন। এরপর আপনারা আবারও রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করবেন, করে এইখানে যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন এটা হয়তো আপনাদের অন্য থাকবে, 0 থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। তো আপনারা 20 বা 18, 17 করতে পারেন। এখানে ড্র করবেন, এভাবে ড্র করে এটার কালার এখান থেকে বা এখান থেকে যেটা ইচ্ছা দেবেন, দিয়ে কন্ট্রোল টি প্রেস করে এটাকে আপনারা যদি একদিক থেকে ছোট করতে চান শিফট ধরে থেকে ছোট করবেন। আর যদি সব দিকে বড় করতে চান জাস্ট শুধু কোনো কিছুই না ধরে বড় করবেন। তো আমি লেফট অ্যালাইনমেন্ট করব এটারে। ওকে, হয়ে গেছে। তো এটার উপরে এখন টেক্সট অ্যাড করবেন। এই তো এভাবে দেবেন। তারপর সেমভাবেই এখান থেকে আর একটা শেপস ক্রিয়েট করতে পারেন, অথবা অল্টার ধরে থেকে এটাকে কপি করে নিয়ে আসবেন। নিয়ে এসে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করবেন, করে লেফট অ্যালাইনমেন্ট এটার সাথে ঠিক রাখবেন। আর অ্যালাইনমেন্ট যদি এমনি ঠিক না হয় তাহলে যে লেয়ারগুলো আছে এটাকে ক্লিক করে লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করে দেবেন, হয়ে যাবে। তারপর এখানে টেক্সট অ্যাড করবেন টেক্সট টুল থেকে। ওকে, সেমভাবে আমি আরও একটি কপি করে নিয়ে এখানে দিচ্ছি। এটাকে আর একটা কপি করছি। এখন জাস্ট টেক্সট অ্যাড করব। আমার টেক্সট কপি করা ছিল, আমি পেস্ট করে দিচ্ছি। লেফট অ্যালাইনমেন্ট ঠিক রেখে দিলাম। তারপর আমি এটাকে আর একটা কপি করে এই পাশে দিচ্ছি। কন্ট্রোল টি দিয়ে এটাকে মাপ মতো এখানে দিচ্ছি। এখানে টেক্সট অ্যাড করব। নিচে আরও একটি নিচ্ছি, এটাকে অনেক
আপনারা এইগুলোর কালার যদি পরে চেঞ্জ করতে চান, যে এখন চেঞ্জ করবেন, তাহলে যেটা চেঞ্জ করতে চান ওইটাতে ক্লিক করে এই যে ছোট একটি ঘর দেখতে পাচ্ছেন, এখানে ডাবল ক্লিক করে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আর যদি মাল্টিপল কালার অ্যাড করতে চান গ্রেডিয়েন্ট, তাহলে লেয়ারের রাইট সাইডে ডাবল ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে চাপ দেবেন, দিয়ে এখান থেকে কালার ইচ্ছা মতো এক পাশে সাদা দিলেন আর এক পাশে সবুজ দিলেন, আর যে কালার দিলেন যে হয়ে যাচ্ছে। এখানকার অ্যাঙ্গেল চেঞ্জ করে দিতে পারেন এভাবে। এখান থেকে লিনিয়ার রেডিয়াল করতে পারেন ইচ্ছা, অ্যাঙ্গেল রেডিয়াল করলাম, তো আমি এখন এটা দিচ্ছি না। আর কালার পিক করতে চাইলে যে এখানকার কোনো কালার নেবেন, তাহলে এখানে ডাবল ক্লিক করে জাস্ট মাউস এখানে আনবেন, যেই কালার নিতে চান সেটাতেই ক্লিক করবেন, চলে যাবে। তো আমি এখন টেক্সট অ্যাড করে দিচ্ছি। ওকে, ডিজাইন মোটামুটি কমপ্লিট। তবে একটা জিনিস এখানে ভালো লাগছে না, ঠোঁটটা খুব উস্কো খুস্কো লাগছে আর কি। তো এটাকে ঠিক করা সম্ভব। তো এক্ষেত্রে আপনার স্মার্ট লেয়ার করা আছে, ডাবল ক্লিক করবেন, করে পেন টুল নিয়ে ঠোঁটটাকে এভাবে সিলেক্ট করে নেবেন। অল্টার ক্লিক ধরে রেখে এখানে চাপ দেবেন, তারপরে অল্টার ধরে চাপ দেবেন। কালার আমি রেড দেব, রেড। এটাকে নর্মাল আছে, নর্মাল থেকে মাল্টিপ্লাই করবেন, দেন ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন, করে এটা বুঝতে পারতেছেন পরিবর্তনটা। এরকম হার্ড থেকে এটা এরকম সুন্দর লাগছে এখন। তো দেওয়ার পরে এটাকে তো আর এরকম রাখা যাবে না, এটাকে অবশ্যই আপনারা কমিয়ে দেবেন অপাসিটি হালকা একটু যাতে থাকে। এটা ঠিক আছে মনে হচ্ছে। তারপরে কন্ট্রোল এস, বাস এই পাশে চলে আসছে। তো এবারে কি করতে হবে আপনাদের, কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করবেন, তাহলে সবগুলো কাজ যে করছেন সব মিলাইয়া একটা লেয়ার আসবে। দেন ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে যাবেন, এখান থেকে কয়েকটা কাজ করবেন। বেসিক ওপেন করবেন, করে হাইলাইট একটু কমাই দেবেন, শ্যাডো কমাই দেবেন, ক্লিয়ারিটি বাড়াই দেবেন, খুব বেশি না। তারপর ডিটেইলসে ঢুকবেন, নয়েজ রিডাকশন করবেন। দেখেন চেহারা অনেক পরিবর্তন হচ্ছে। শার্পিং করতে পারেন একটু। এরপর অপটিক্স থেকে এইটা একটু হালকা একটু দিতে পারেন কমিয়ে। কালার মিক্সার থেকে আমি এখান থেকে গ্রিনটাকে একটু ব্যবহার করতে চাই, খুব বেশি না, এটুকুই। ওকে, সব কিছু হলে কমপ্লিট ওকে করবেন। এবার পরিবর্তনটা দেখতে পাচ্ছেন, তো ওকে, আমাদের ডিজাইন ফাইনালি কমপ্লিট। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।